সকালবেলা আজকে গিয়েছিলাম একটুখানি রাস্তার দিকে। তো দেখো রাস্তার দিকটা চারপাশটার কি অবস্থা, মানে এমনিতে পরিবেশটা খুব সুন্দর লাগছে দেখতে, বৃষ্টি হয়েছে, আকাশটা মেঘলা মেঘলা, পরিবেশটা ভালো লাগছে। কিন্তু এই একই রকম বৃষ্টি আর ভালো লাগছে না, কারণ প্রত্যেক দিন একই রকম বৃষ্টি হয়ে যাচ্ছে 15 দিন যাবত। আর রাস্তাঘাটে সব জায়গায় কিন্তু জল জমে এখন ভর্তি। তো সকাল সকাল আকাশটার কি অবস্থা, গত 15 দিন হয়ে গেল প্রায়, গত 15 দিন থেকে এই একই রকম অবস্থা চলছে। রাতের বেলা প্রচণ্ড বৃষ্টি, সকালবেলা আকাশটা মেঘলা, দুপুরবেলা একটুখানি রোদ। আর এইভাবে করে আমাদের কৃষক ফ্যামিলির অবস্থা প্রচণ্ড পরিমাণ খারাপ হয়ে যাচ্ছে। খারাপ হয়ে যাচ্ছে বললে ভুল হবে, খারাপ হয়েই গেছে। এখন তো আর কিছুই করার নেই, একটা যাতা অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এদিকটা আসলাম তোমাদেরকে দেখাতে, দেখো আকাশটার কি অবস্থা, চারদিকে জল জমে গেছে। যাই হোক, চারপাশের পরিবেশ দেখে বাড়িতে আসলাম। এসে কিন্তু আমি এখন বিছানাপত্রটা তুলবো, কারণ বেলা অনেকটাই হয়ে গেছে। আর আজকে আমি ঘুম থেকে উঠেছি দেরিতে, কিন্তু আজকে আমি মাকে বলেছি কাল থেকে যদি আমি সকালে উঠতে না পারি তাহলে দেখো কাল থেকে আমি সকালবেলা উঠবো। কারণ মা প্রত্যেক দিন আমাকে বকা দেয় আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না, এতটা বেলা করে ঘুম থেকে উঠি, তাতে আমার শরীর স্বাস্থ্য দুটোরই খারাপ হয়ে যাচ্ছে, মানে দুটোই খারাপ হচ্ছে, সেই জন্য বকাবকি করে সকালবেলা ওঠার জন্য। তো মা সকালবেলা উঠে সব কাজকর্ম শেষ করে তারপর কিন্তু ডাক দেয়, তার আগে ডাক দেয় না। তো বিছানায় ব্লাউজটা ছিল মায়ের, সকালবেলা জামা কাপড় নিতে গিয়ে এখানেই রয়ে গেছে, তো ওটা রাখতে গিয়ে সাইডে পড়ে গেছে। গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি দেখতে দেখতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। কথা বলতে বলতে বিছানা তোলা হয়ে গেল। আর আলনায় যে তোমরা ব্যাগটা দেখছো সেটা নিয়ে অবশ্যই ভাবছো এটা কিসের ব্যাগ। আসলে এটা হচ্ছে, এবার তো বন্যা হয়েছে, তারপর যখন এই যে কৃষকদের সাহায্য করা হচ্ছিল, মানে ধানের বীজ বা ভুট্টার বীজ অনেক কিছুই দেওয়া হচ্ছিল, তো এটা তখনই ওই জিনিসপত্রের সঙ্গে এই ব্যাগটা বাবাকে দিয়েছিল। তো বাবা এনেছিল, বাড়িতে এনে রেখেছে। আর ব্যাগটা খুবই সুন্দর। আমি তো ভাবছি ব্যাগটাকে সুতো দিয়ে একটুখানি ডিজাইন করব, কিন্তু কিভাবে করব সেটাই বুঝতে পারছি না, কারণ ব্যাগ তো একটুখানি অসুবিধা হবেই। আর এইদিকে দেখো সিম গাছটা কিন্তু আজকে মা কেটে দিচ্ছে, কারণটা হচ্ছে সিম গাছটা অনেকটা, এখন চৈত্র মাস পড়ে গেছে আর এখন নাকি সিম খাওয়া যায় না, সেজন্য মা সকালবেলা বলছিল যে সিম গাছটা কেটে দেবো, কিন্তু সিম গাছটা এই তো সকালবেলা বলার একটু পরেই সিম গাছ কাটা শুরু হয়ে গেছে। তার কারণটা হচ্ছে ওই যে পাটখড়ি গাড়া ওই জায়গাটায় কিন্তু মা গেছে ঝিঙে গাছ, সেই জন্য সিম গাছটা আরও কাটতে হবে। আর এইদিকে তো আমি এখনই পড়ে যেতাম টিনের ওপরে, আর পড়লে তো আর অবস্থায় ছিল না, হাত পা কেটে কুটে যেত। আমি এসেছি হচ্ছে এইদিকে কালো কচু কাটতে, আর আমার কালো কচুর শাকটা খুবই ভালো লাগে, মানে যখন যখন বলতে কি কচু শাকটা খুবই ভালো লাগলে এমনিতে স্বাস্থ্যের পক্ষে উপকারিতা, সেই জন্য কিন্তু আমি আরও বেশি খাই, যেহেতু আমার একটু ব্লাড প্রবলেম আছে শরীরে, মানে হিমোগ্লোবিন তৈরি হয় না, খুব কম, সেই জন্য এই কচু খেলে আমার কিন্তু হিমোগ্লোবিনটা একদম ঠিকঠাক হয়। তোমাদের যাদের হিমোগ্লোবিন প্রবলেম আছে তোমরাও কিন্তু অবশ্যই কচু খেতে পারো, মানে কালো কচু বা যে কোনো কচু হোক, শাক রান্না করে সুন্দর করে খাবে, সঙ্গে কুলেখাড়ার শাক, তাহলে কিন্তু হিমোগ্লোবিনটা মেনটেন হয়। আর এবার যেহেতু বন্যার পর অনেকটা দেরি করে কচু শাক হয়েছে, সেই জন্য কিন্তু অনেকটাই দেরি, না হলে কিন্তু ফাল্গুন মাস থেকেই আমাদের কালো কচু শাক খাওয়া শুরু হয়ে যায়। বিশেষ করে এই কালো কচু শাকটা আমার খুবই ফেভারিট। আমি গত 1 মাস ধরে এই জায়গাটায় দেখছি এই কচু গাছগুলো একটু একটু করে বড় হচ্ছে, তো আজকে মোটামুটি ভালোই বড় হয়ে গেছে, আর আমি কিন্তু কেটে নিচ্ছি এখন। আর আজকেই কিন্তু এই কচু শাকটা খাওয়া যাবে না, তার কারণ হচ্ছে কচু শাকটা আজকেই মাত্র আমি কাটছি, আর একটানা যেহেতু বৃষ্টি হয়ে যাচ্ছে, আজকেই কেটে আজকেই যদি রান্না করে খাই তাহলে কিন্তু গলা ধরবে, সেই জন্য আমি আজকে কেটে সব পাতা টাতা ছাড়িয়ে একটুখানি 1-1.5 ঘন্টা টাইম রোদ্রে রাখবো, তাহলে যে এক্সট্রা রসটা আছে কচুর, মানে বৃষ্টির জলে, সেটা শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে কিন্তু কচুটা কালকে রান্না করলে আর গলায় ধরবে না। তো আজকে আমি জাস্ট কেটে রেডি করে রাখবো, কালকে কচু শাকটা রান্না করা হবে। আমি মাকে বলেছিলাম, সে মাও একই কথা বললো যে আজকে রান্না করলে গলায় ধরবে আর কালকে রান্না করলে একদম ঠিক থাকবে। তো গাছে ছোট ছোট গন্ধরাজ লেবুও হয়েছে, সেটা দিয়ে কিন্তু একসঙ্গে গন্ধরাজ লেবু আর এই কচু শাক দিয়ে কিন্তু রান্নাটা বেশ জমবে। তো এখন হয়ে গেল কচু শাক কাটা, আর কচু শাক কাটা হয়ে গেছে রোদ্রে দিয়ে, আমি এখানে এসেছি বাসনগুলো মাজতে।
যেহেতু এই কাটারিটা দিয়ে আমি কেটেছিলাম কচুটা, তো আমার হাতটা এমনিতেই একটু একটু চুল করছে কচুর রকসে, কাটারিতেও লাগা আছে, সেই জন্য আমি কাটারিটাও ধুয়ে দেবো। আর প্রচণ্ড জল পিপাসা পেয়ে গেছে, অনেকটা দূর হেঁটে এইখানে সামনে থেকে যতটা দেখেছো আমি কিন্তু আমাদের চারপাশের দোলায় হেঁটে বেরিয়ে তারপর আরও অনেকটা কচু শাক রেডি করেছি, মানে গুছিয়ে এনে রেখেছি। সবগুলো মিলিয়ে একসঙ্গে রান্না করব। তো এই বাসনগুলো সকালে খাওয়া দাওয়ার বাসন, বেলা তো অনেকটাই হয়েছে, সকালবেলা চা মুড়ি যা টা খাওয়া হয়েছে সব কিছুর বাসন এগুলো। আর কারেন্ট কখন চলে যাবে তার কোনো ঠিক নেই, সেই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে আগে বাসনগুলোই মেজে নিচ্ছি। তো এই বাসন মাজতে তো টাইম লাগবেই, আর আমার মোটর ছাড়া একদমই হয় না কাজ। আমি কল ঝাঁকিয়ে বাসন ধুতে গেলে আমার খুবই অসুবিধা হয়। তো মোটরটা চালানোই ছিল, বাসনগুলো আমার পটাপট মাজা হয়ে গেল। আর এখন কিন্তু এগুলো ধুয়ে নিলেই আমার হয়ে যাবে একদমই কাজ তৈরি। মানে বাসন মাজা সাবান দিয়ে বাসনটা মাজতে মাজতেই সাদা হয়ে যায়। যে দেখো, এটা একটুখানি 2 মিনিটও হয়নি নিচে রাখলাম, তাতেই কিন্তু সাদা হয়ে গেছে। তো আমি এই জন্যই মোটরটা চালিয়ে রাখি, একটা একটা করে মাজি আর অল্প অল্প করে জল দিই, তাহলে কিন্তু সুন্দর করে একদম হয়ে যায় সবগুলো। তো মাজা হয়ে গেল বাসনগুলো, এখন ধোয়া হয়ে গেলেই হয়ে যাবে। আর এই হাঁড়ি দুটো আর চায়ের 5 আমি পরে মাজবো, এখন টাইম নেই। এখন মাকে দুপুরে রান্নার রেডিটা করে দিতে হবে, মানে সবজি টবজি যা কিছু আছে এগুলো রেডি করে দিতে হবে। আমার কাছে এখন একটুকু টাইম নেই। তো আমি আজকে রান্না হবে হচ্ছে মোচা, তো সেজন্য মাকে একটুখানি মোচা টোচা সব কিছু কেটে রেডি করে দিয়েছি। মা ওইদিকে রান্নাঘরে রান্না করছে, আর আমি আসলাম এই আধা কাটা সিম গাছটার এখানে। সকালবেলা মা ওই ওপরের ডালগুলো নামিয়ে রেখেছিল, আর এই গাছের গোড়াটা কাটতে কিন্তু ভুলে গিয়েছে, সেই জন্য আমি এখন গাছের গোড়াটা কাটছি। গাছের গোড়াটা কেটে তারপর এই যে জঙ্গলগুলো আছে এগুলোকে ওইদিকে দোলাটায় নিয়ে ফেলে দিলে হয়ে যাবে। এগুলোকে যদি ওই দিকে এখন না ফেলি তাহলে হবে না, আর ওই দিকটায় ফেললে পচে যাবে। জায়গাটা আমাদের অনেকটা গর্তও আছে, সেই জায়গাটাও অনেকটা ভরাট হবে। তো অল্প একটুই যেহেতু রয়েছে, আর ও গাছের মানে গাছের কি আমাদের এই কারেন্টের খুঁটির ওপরের দিকটায় অনেকটা পরিমাণ গাছ রয়েছে, সেটাকেও নামালে হয়ে যাবে। তবে বলতে ওই ওপরটা নামালেও একদম পরিষ্কার হবে জায়গাটা, কিন্তু কারেন্টের তার আছে বলে সাহস পাচ্ছি না যে গাছগুলোকে নামানোর। তো এই হয়েছে আমাদের সর্ষে, এগুলোকে রোদে দেওয়া হয়েছে। আর এই তো কচু শাক, যেটাকে আমি রোদে দিয়ে রেখেছি। আর এখন এই সাইডটা ঝাড়ু দিয়ে দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে, এই সাইডটা আর ওই দিকটা যেখান থেকে আমি সিম গাছটা নামিয়ে মানে গাছটা কেটে ফেলে দিয়ে আসলাম, ওই সাইডটা ঝাড়ু দিলেই হয়ে যাবে। তারপর কিন্তু বাকি যে মাঝখানটা রয়ে গেছে সেটা সর্ষেগুলো তুলবে, তারপর ঝাড় দিতে হবে। আর ঝাড় দিতে তো সময় লাগবে, কারণ সর্ষে গাছ এগুলোকে বাবা সর্ষে ডাঙাবে, তারপরে সর্ষে বের করবে, তারপরে এই গাছগুলো সরাতে হবে। তো রান্নাঘরের বারান্দা টারান্দা সব কিছু আমি ঝাড় দিয়ে দিয়েছি। আর বালতিটা এখানে রয়েছে, তার কারণ গরুকে জল দিতে গিয়েছিলাম, তো গরুকে জল দিয়ে এসে এই জায়গাটা করেছি। আর এই বড় ঝাড়ুটা দিয়ে এই জায়গাটা ঠিকঠাক পরিষ্কার হচ্ছে না, কারণ এবার হচ্ছে যে জায়গায় চালের জল পড়ে সেই জায়গায় কোনো কাপড় বা বস্তা দেওয়া হয়নি, সেই জন্য মাটি কেটে নিয়ে যাচ্ছে। আর এখানে আমি একটা স্ক্রু পেলাম, ভাবছিলাম এই স্ক্রুটা কিসের যে একটু রেখে আসি, যদি কাজে লাগে বলা যায় না। স্ক্রুটা কোনো জিনিসেরই হয়তো হবে, তো আমি স্ক্রুটাকে রেখে এসে আবার ঝাড় দিচ্ছি। তো এই মোচার যে ইসেগুলো ছিল এগুলো দিয়ে আমি মুরগি দাঁড়িয়েছিলাম, সেজন্য উঠোনে ছড়িয়েছিল। আর এই মোচাগুলো এখন ঝাড় দিয়ে পরিষ্কার করছি। এই দিকটা তো অনেকটা জায়গা, এই দিকটা ঝাড়ু দিয়ে সুন্দর করে পরিষ্কার করতে হবে, সময়ও অনেকটা লাগবে। তো যেই না আমি স্নান করতে যাব, উনি এসেছেন, চেল্টু বাবু আমাদের। তো ও এসেছে, গরম ভাত আমি মাখিয়ে দিচ্ছিলাম ডাল দিয়ে, কিন্তু তখনই পট করে হাতটা দিয়ে দিয়েছিল গরম ডালের বাটিতে, সেই জন্য মোটামুটি একটু ছ্যাঁকা খেয়েছে। তারপর অনেকক্ষণ চিৎকার চেঁচামেচি করেছে। তারপর কিন্তু আমার মা দিয়েছে ওকে শুটকি মাছ দিয়ে রান্না করা মানে লাউয়ের ডোগা টোগা সব কিছু দিয়ে রান্না করা শুটকি মাছ দিয়ে এই লাউয়ের ডোগাটা ধুয়ে দিয়েছে। আর উনি তো মহাস্বাদে খাচ্ছেন এই লাউয়ের ডোগাটা, মনে হচ্ছে খুবই টেস্ট পেয়েছে এই লাউয়ের ডোগাটা খেতে। তো পাশেই বাবা বসে আছে, তো এটাকে একদমই থেতো করে নিয়েছে ও খেয়ে। আর দেখো বাটিতে যে ভাত রয়েছে সেটাও অল্প একটুখানি রয়ে গেছে, সবটা খেতে পারিনি। তো মা বলছিল যে স্নান করতে যাবি, আগে খেয়েই নে, আজকে অনেকটাই বেলা হয়ে গেছে। তো দেখো ভাতের থালাটা রাখতে গিয়ে থালাটা গেছে পড়ে হাত থেকে। তো এই জন্য মা আবার বলছে কীরকম যে তোদের অবস্থা, আর কি বলবো। যদিও ভাত সবটা পড়েনি, চারদিক থেকে অল্প একটুখানি ভাত ছড়িয়ে পড়েছে। আর এই ভাতের থালাটা রাখতে গিয়ে সত্যি আজকে ভাতের থালাটা কীভাবে যেন হাত থেকে স্লিপ করে পড়ে গেল, বুঝতেই পারিনি। আমার কখনো এরকম হয়নি, অনেক ছোট্টবেলায় একবার হয়েছিল, ভাতের থালা পড়ে গিয়েছিল, তখন তো ভয়তে বাড়ি থেকেই পালিয়েছিলাম। যেহেতু ছোট্টবেলার কথা, মা বকবে বলে ভয়ে পালিয়ে গিয়েছিলাম, কিন্তু পরে আবার মা ডেকে এনে খাইয়েও ছিল। তো যাই হোক, খেতে বসলাম। আজকে মোচা ঘন্ট, আর কিন্তু হয়েছে আমাদের শুটকি মাছের তরকারি, যে তরকারি তোমরা দেখলে আমাদের চেল্টুবাবু খেলো,
ওটাই তো সঙ্গে বাবাও ছিল, ঠাকুমাও ছিল, দুজনে মিলে ওরাও সবাই মিলে বসে খেয়েছে। তো আজকে যেহেতু স্নানের আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে, সেই জন্য স্নানটা একটু দেরি করেই হবে। আর এই দিকে যাচ্ছি হচ্ছে একটু জমির দিকে মানে দোলার দিকে যাচ্ছি, কারণ আমাদের জন্য এখানে কাকুরা আলু রেখে গেছে, তো এই আলুগুলোই আনতে যাচ্ছি। এখানে ওরা লাল আলু করেছিল, আর আমরা বলেছিলাম ভালো করে আলু তোলা হয়ে গেলে আমাদেরকে 2 প্যাকেট আলু দিয়ে যাবে, মানে বিক্রি করতে আমরা কিনে নিতাম। কিন্তু এবার দুর্ভাগ্য যে আলু ওনাদের এতটাই ক্ষতি হয়েছে সেটা বলার মতন না, আলু তুলতেই পারেনি, সব আলু নষ্ট হয়ে গেছে। এখানে তোমরা দেখতেই পারবে এখন আলুগুলো কীরকম দেখলে ওপর থেকে দেখলে মনে হয় সবগুলো আলু ভালো, কিন্তু না, আসলে আলু সব নষ্ট। কয়েকটা আলু ভালো বের হয়, আর কয়েকটা ওপর থেকে দেখলে মনে হয় আলুগুলো একদমই পরিষ্কার ভালো, কিন্তু আলু নষ্ট, অনেক আলু নষ্ট। এই তো ভাস্তি আমাকে একটুখানি ভিডিও করে দিচ্ছিল, আর আমরা এসেছি আলু নিতে। আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভাগে। টাটা।